সরকার বাধ্যতামূলকভাবে কিউআর কোডটি চালু করেছে। এই কিউআর কোডটি আসলে কি, কিভাবে কাজ করে, আর এটা এত জনপ্রিয় কেন হয়ে উঠল, তো সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আপনারা তো শপিং মলে অনেক ধরনের কিউআর কোড দেখেছেন। বিকাশ, নগদ, রকেট, আরও বিভিন্ন ধরনের কিউআর কোড রয়েছে। তো এই বাংলা কিউআর কোডটা এত জনপ্রিয় কেন, এটা কেন সরকার বাধ্যতামূলকভাবে করে দিয়েছে? সে কারণ হলো, আমরা বিকাশে পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপসে ঢুকি, আবার নগদে পেমেন্ট করার জন্য নগদ অ্যাপসে ঢুকতে হয়। তো এই একটা কিউআর কোড দিয়ে চাইলে বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন। চাইলে বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন, চাইলে নগদেও টাকা ট্রান্সফার করতে পারবেন। এই সুবিধাটা আনার জন্য বাংলা কিউআরটা চালু করে হয়েছে। এটা নিয়ে অনেক সুবিধা এবং অসুবিধা আছে, স্টেপ বাই স্টেপ বর্ণনা করতেছি আমি। এখন চলুন বাংলা কিউআর কোডের সুবিধা নিয়ে আলোচনা করি। বাংলা কিউআরের বড় এবং প্রথম সুবিধা হলো, আপনি চাইলে বিকাশ, নগদ এবং ব্যাংকিং সব লেনদেন একটা কিউআর কোড দিয়ে করতে পারবেন। এটা হোক ব্যাংকের অথবা নগদ, বিকাশ, যে কোনো ধরনের কিউআর কোডের কাজ একটা কিউআর কোড দিয়ে করতে পারবেন। সরকার চাচ্ছে যে ক্যাশলেস সুবিধাটা সবার কাছে নিয়ে আসুক, কারণ ক্যাশ টাকা দিয়ে লেনদেন করতে অনেক ধরনের ঝামেলা হয় এবং অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই আমরা। সরকার চায় ডিজিটাল লেনদেন হোক। 2 নম্বরে যাদের সুবিধাটা দেখলাম তা হলো ক্রেতা অথবা দোকানদারের মালিকদের, কারণ ওরা বিভিন্ন ধরনের কিউআর কোড ব্যবহার না করে একটা কিউআর কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারতেছে। বিভিন্ন ধরনের কিউআর কোড তাদের সাজিয়ে রাখতে হচ্ছে না। আর দ্বিতীয় কথাটি হলো, ওরা এখন যে বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে যে চার্জটা কাটে এটা অনেকটাই কমে এসেছে। মানে দোকানদারের মালিকদের যে চার্জটা কাটতো এটা অনেকটা কমে এসেছে। 3 নম্বর যে সুবিধাটা দেখতে পাচ্ছি সেটা হলো টাকা পেমেন্ট করার মাধ্যম। টাকা পেমেন্ট করতে গিয়ে আমরা টাকা আবার একবার গুনে দিই, দ্বিতীয়বার আবার ওরা চেক করে নেয়, অনেক সময় অপচয় হয়। এই সময়টা আর অপচয় হবে না, কারণ ডিজিটাল মাধ্যমে যদি টাকা ট্রান্সফার করা হয় তাহলে খুব দ্রুতই টাকাটা ট্রান্সফার হয়ে যায়। 4 নম্বরে যে সুবিধাটা আছে সেটা হলো ক্ষুদ্র বিক্রেতাদের সুবিধা। ক্ষুদ্র বিক্রেতারা চাইলে একটা চার্টের মধ্যে বিভিন্ন ধরনের লেনদেন তারা দেখতে পাচ্ছে এবং হিসাব করে রাখতে পারছে। এটা তাদের একটা সুবিধা, কারণ বিভিন্ন অ্যাপস দিয়ে যদি লেনদেন করা হয় তাহলে লেনদেনের যে লাভটা আছে অথবা মুনাফাটা আছে সেটা বের করতে অনেক কষ্ট হয়। এটা এখন থেকে আর হবে না। বাংলা কিউআর ব্যবহার করার সুবিধাগুলো তো অনেক জানলাম, এখন অসুবিধাগুলো জেনে নিই। প্রথম অসুবিধাটি হলো, আপনার যদি বাটন ফোন থাকে তাহলে বাংলা কিউআর এর সুবিধাটি আপনি নিতে পারবেন না। দ্বিতীয় সুবিধাটি হলো, যারা আমাদের মধ্যে সিনিয়র সিটিজেন আছে তারা অনেকে এই কিউআর ব্যবহার করতে পারবে না, কারণ তাদের থেকে প্রথমে শিখে নিতে হবে। 3 নম্বর যে অসুবিধাটার সাথে পরিচয় করে দিব সেটা হলো, এখন এই কিউআরটি সবখানে চালু করা হয়নি। যখন চালু করা হবে তখন আপনি চাইলে যে কোনো লেনদেন সাথে সাথে করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আচ্ছা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।